তপস্যা কালের প্রথম রবিবার, প্রথম পাঠ, দ্বিতীয় বিবরণ, ২৬ অধ্যায়, পদ সংখ্যা ৪ থেকে ১০। করুণাময় ঈশ্বরের প্রতি মনোনীত জাতির আনুষ্ঠানিক বিশ্বাস জ্ঞাপন। মসি একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, শোনো ইসরায়েল, তুমি যখন প্রথম উৎপন্ন সব কিছু ফসলের খানিকটা অংশ ভগবানের চরণে নিয়ে আসবে, তখন যাজক তোমাদের হাত থেকে সেই ঝুড়িটি গ্রহণ করে তোমাদের ঈশ্বর ভগবানের যজ্ঞবেদীর সামনে নামিয়ে রাখবেন। এবার তোমাদের ঈশ্বর ভগবানের সামনে দাঁড়িয়ে তোমরা এই কথা উচ্চারণ করবে, আমার পিতৃপুরুষ একজন পথঘুরো আরামীয় ছিলেন। সঙ্গে অল্প কয়েকজন লোককে নিয়ে তিনি একসময় মিশরে গেলেন এবং সেখানে প্রবাসে থাকতে লাগলেন। সেই দেশে তার বংশের লোকদের নিয়ে গড়ে উঠল শক্তিশালী, জনবহুল, মহান এক জাতি। কিন্তু মিশরীয়রা তখন আমাদের সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো। নানা অত্যাচার করে তারা আমাদের ওপর চাপিয়ে দিল কঠোর দাসত্বের ভার। তখন আমরা হাহাকার করে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানকে ডাকতে লাগলাম। আমাদের মিনতি শুনতে পেলেন তিনি, দেখতে পেলেন কি দুর্দশা, কি কষ্ট, কি নিপীড়নের মধ্যেই না আমাদের থাকতে হচ্ছে। আর তাই ভগবান নিজের শক্তি প্রয়োগ করে, বাহু প্রসারিত করে, শত্রুদের অন্তরে সন্ত্রাস জাগিয়ে, নানা অলৌকিক নিদর্শন দেখিয়ে, নানা অপরূপ ঘটনা ঘটিয়ে মিশরের বাইরে আমাদের নিয়ে এলেন। এইখানে নিয়ে এলেন তিনি, আমাদের দিলেন একটি দেশ, এমনই এক দেশ যেখানে বয়ে চলে দুধ আর মধুর স্রোত। আর এখন এই দেখো, যে দেশ তুমি, ওগো ভগবান, আমাকে দিয়েছ, তার ভূমিতে প্রথম যা উৎপন্ন হয়েছে তা আমি এখানে এনেছি। এইভাবে তোমাদের ঈশ্বর ভগবানের সামনে সেই নৈবেদ্য উৎসর্গ করার পর তোমরা সেখানে তোমাদের ঈশ্বর ভগবানের সামনেই ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানাবে। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। ভগবানকে অন্তর দিয়ে মানি যারা, তাদের তিনি রাখি নিরাপদে। শোনো তুমি, পরাৎপরে একান্ত আশ্রয় যে বেঁধেছ ঘর, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি, ভগবানের বিষয়ে আমি তো বলি, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ স্বরূপ। ঈশ্বর আমার যিনি, তারই ওপরে রেখেছি ভরসা। ধুয়ো। ভগবানকে অন্তর দিয়ে মানি যারা, তাদের তিনি রাখি নিরাপদে। তোমার কোনো ক্ষতি ঘটবে না কখনো, তোমার দুয়ার প্রান্তে আসবে না কোনো দুর্বিপাক। তিনি তো তার দিব্য দূতদের নির্দেশ দেবেন, যখন যেখানে যাবে তুমি, তারা যেন তোমাকে আগলেই রাখেন। ধুয়ো। ভগবানকে অন্তর দিয়ে মানি যারা, তাদের তিনি রাখি নিরাপদে। তোমাকে দু হাতে তুলে ধরে বহন করবেন তারা। পাথরে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। চন্দ্রবোড়া কেউটের ওপর পা ফেলেই চলতে পারবে তুমি। যুবসিংহ অজগর তোমার পায়ের নিচে দলিতই হবে। ধুয়ো। ভগবানকে অন্তর দিয়ে মানি যারা, তাদের তিনি রাখি নিরাপদে। ভগবান বলছেন, সে আমার ভক্তজন যখন
তাকে উদ্ধার করব আমি। সে আমাকে অন্তর দিয়ে মানে যখন, তাকে রাখব নিরাপদে। সে আমাকে ডাকলেই সাড়া দেব আমি। দুঃখে বিপদে দাঁড়াবো তার পাশে। ধুয়ো। ভগবানকে অন্তর দিয়ে মানি যারা, তাদের তিনি রাখেন নিরাপদে। দ্বিতীয় পাঠ। রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র, 10 অধ্যায়, পদ সংখ্যা 8 থেকে 13। বিশ্বাসে মানুষ পায় ধার্মিকতা, পায় পরিত্রাণ। প্রিয়জনেরা, আসলে শাস্ত্র কি বলে? এ কথাই তো বলে, ঐশ্ববাণী তোমার কাছেই, তোমার ওষ্ঠে, তোমার অন্তরেই রয়েছে। এখানে তো বিশ্বাসের সেই ঐশ্ববাণীর কথাই বলা হয়েছে, যা আমরা প্রচার করে থাকি। মুখে তুমি যদি সকলের সামনে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে যদি বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তাহলে তুমি নিশ্চয়ই পরিত্রাণ লাভ করবে। অন্তর দিয়ে বিশ্বাস করেই তো মানুষ ধার্মিকতা লাভ করে, আর মুখে সকলের সামনে সেই বিশ্বাস স্বীকার করেই তো সে পরিত্রাণ লাভ করে। শাস্ত্রে যে বলাই রয়েছে, যে কেউ তার উপর বিশ্বাস রাখবে তাকে লজ্জা পেতে হবে না কোনো দিন। তাহলে দেখা যাচ্ছে ইহুদি ও অনিহুদিদের মধ্যে কোনো প্রভেদ নেই। সকলেরই প্রভু সেই একই প্রভু। তাকে ডাকে যারা, তাদের সকলেরই প্রতি সমান তাঁর বদান্যতা। শাস্ত্রে তো লেখাই আছে, যারা প্রভুর নাম স্মরণ করবে তারা সকলেই পরিত্রাণ পাবে। প্রভুর বাণী। বাণী বন্দনা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য তুমি, ধন্য। মানুষ কেবল রুটি খেয়ে বাঁচতে পারে না গো। ভগবানের প্রতিটি উক্তি পাথেয় করেই জীবিত থাকে মানুষ। লূক রচিত মঙ্গল সমাচার, 4 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 13। মরু প্রান্তরে প্রভু যিশুর ধর্মিষ্ঠতার পরীক্ষা। দীক্ষা স্নানের পর পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ যিশু এবার জর্ডন নদী থেকে ফিরে এলেন এবং পবিত্র আত্মার প্রেরণাতেই তিনি 40 দিন ধরে মরু প্রান্তরের নানা স্থানে গেলেন। সেই সময় শয়তান তাকে নানাভাবে প্রলোভনে ফেলতে চেষ্টা করল। এই 40 দিন ধরে যিশু কোনো কিছুই খেলেন না। তারপর এই দিনগুলি কেটে যাওয়ার পর তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন। তখন শয়তান তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্রই হও, তাহলে ওই পাথরটাকে আদেশ দাও ও রুটি হয়ে যাক। যিশু তাকে উত্তর দিলেন, কিন্তু শাস্ত্রে যে লেখা আছে, মানুষ শুধুমাত্র রুটি খেয়েই বাঁচতে পারে না। শয়তান তখন তাকে একটি উঁচু জায়গায় নিয়ে গিয়ে জগৎ সংসারের সমস্ত রাজ্য মুহূর্তকালের মধ্যে দেখিয়ে দিয়ে তাকে বলল, এই সব কিছুর ওপর কর্তৃত্ব এবং এই সব কিছুর ঐশ্বর্য আমি তোমাকেই দিচ্ছি। এসব তো আমারই হাতে তুলে দেওয়া হয়েছে, আর আমিও যাকে ইচ্ছে তা দিতেই পারি। তাই তুমি যদি আমার সামনে প্রণত হয়ে আমাকে এখন পুজো করো, তাহলে এই সব কিছু তোমারই হবে। উত্তরে যিশু বললেন, কিন্তু শাস্ত্রে যে লেখা আছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকেই পুজো করবে, একমাত্র তাঁরই আরাধনা করবে। শয়তান এবার তাকে নিয়ে গেল জেরুসালেমে, আর সেখানে তাকে মন্দিরের চূড়োয় দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্রই হও, তাহলে এখান থেকে নিচে ঝাঁপিয়ে পড়ো। শাস্ত্রে তো এই কথা লেখা আছে, তোমার বিষয়ে তিনি তাঁর দিব্যদূতদের নির্দেশ দেবেন, তারা যেন তোমাকে আগলেই রাখেন। তাছাড়া এও লেখা আছে, তোমাকে 2 হাতে তুলে ধরে বহন করবেন তারা, পাথরে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। উত্তরে যিশু বললেন, কিন্তু শাস্ত্রে যে বলা হয়েছে, তোমার ঈশ্বর স্বয়ং প্রভুকে কখনো পরীক্ষা করতে যেও না। প্রলোভন দেখানোর আর কোনো উপায় বাকি না থাকায় শয়তান যিশুকে ছেড়ে
চলে গেল। উপযুক্ত সুযোগ না আসা পর্যন্ত সে দূরেই রইল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।